হাতিয়া দ্বীপের ইতিহাসে কখনো এত তাণ্ডব, মানুষের ঘর বাড়ি পোড়ানো, ঘর বাড়িতে হামলা করা, মানুষকে কোপানো, পিটানো, মারা, এই লেভেলের তাণ্ডব হাতিয়ার ইতিহাসে কোন জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে বলে আমার জানা নেই। আমরা গত ৩-৪ দিন ধরে সেই 10ই ফেব্রুয়ারি থেকে দেখেছি যে তাণ্ডব লীলা, বগিদার রাজনীতি, সশস্ত্র হামলা, বাড়িঘরে হামলা, মানুষের উপর হামলা, এক ভয়াবহ পরিবেশের মধ্য দিয়ে আতঙ্কিত অবস্থায় এই দ্বীপ হাতিয়ার মানুষ প্রত্যেকটা সেকেন্ড পার করতে হয়েছে। নাম করা ডাকাত সর্দারদের, দ্বীপ হাতিয়ার কুখ্যাত সকল ডাকাত, কুখ্যাত সকল সন্ত্রাস, কুখ্যাত সকল ছাদাবাজ প্রত্যেককে দ্বীপ হাতিয়াতে এনে দ্বীপ হাতিয়ার মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এই দ্বীপের গত 3 দিনে 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি এবং আজকে দিন সহ প্রায় 750 বাড়ি ঘরে হামলা করা হয়েছে। দোকানপাট লুট করা হয়েছে, 50-এর অধিক হামলা করা হয়েছে, দোকানপাটে ভাঙচুর করা হয়েছে প্রায় 100 শতাধিক। এই সব কিছু আপনাদের মিডিয়ার জানা। আজকে সকালে আমি হসপিটালে গিয়েছি, হসপিটালে মনে হয় যেন আমরা সেই জুলাইয়ের অবস্থানে এসেছে। জুলাইয়ে যেমন ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যেইভাবে মানুষের হাহাকার অবস্থা ছিল, রোগী ছিল, আহত নিহত মানুষজনের সারি ছিল, ঠিক একইভাবে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে গেলে দেখা যায় শত শত আহত এই জায়গায় সিরিয়াল দিয়ে হসপিটালের বেডে বা বিছানায় নিচে উপরে শুয়ে আছে। প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন, ধারালো অস্ত্রের চিহ্ন, কারোবার রডের বাড়ির চিহ্ন, লাঠির চিহ্ন। আমরা এই ভয়াবহ তাণ্ডব থেকে হাতিয়ার মানুষ মুক্তি চাই। আপনাদেরকে বলবো, এগুলা জাতির সামনে তুলে ধরুন কি ভয়াবহ তাণ্ডব লীলা এই দ্বীপ হাতিয়াতে চলতেছে। আমি গতকালকে যখন সকাল বেলায় কেন্দ্র পরিদর্শনে যাই, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার গাড়িতে 3 থেকে 4 বার সশস্ত্র হামলা করা হয় এবং প্রত্যেকটা ঘটনার ভিডিও চিত্র আমাদের কাছে আছে। আমার গাড়িতে হামলা করা হয় উত্তর সরেশ্বর গামছাখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে বিটিভির সাংবাদিক এবং তার বাইকের ড্রাইভার সহ 2 জনকে, বিটিভির সাংবাদিক সহ তারপর 2 জনকে কুপিয়ে আহত করা হয়। আমরা দেখছি এক অসহায় অবস্থা হাতিয়া দ্বীপের মানুষের। এই সন্ত্রাসের বিরুদ্ধে হাতিয়ার মানুষ তাণ্ডব লীলার বিরুদ্ধে গতকালকে ভোট দিয়েছে। যদি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর ভোট হতো, যদি কোনো ধরনের ভোট কারচুপি না হতো, কেন্দ্র বাধা না হতো, প্রায় 20 থেকে 25টা কেন্দ্রে আমাদের এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয় নাই। এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, আহত করা হয়েছে। সরকিং ভৈরব বাজার কেন্দ্রে আপনারা দেখেছেন ব্যালট বাক্স আনার সময় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য সহ অনেকজনকে আহত করা হয়েছে। এই তাণ্ডবের শিকার এই হাতিয়ার সাধারণ মানুষ এবং এর নেতৃত্ব দিয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি স্বয়ং নিজের নেতৃত্ব দিয়ে এদেরকে নির্দেশনা দিয়ে এই ধরনের তাণ্ডব, সুসংগঠিত তাণ্ডব ঘটিয়েছেন, যাতে করে ভীতিকর পরিবেশ তৈরি করে আওয়ামী দুঃশাসনের সময়ের মতো করে আবারও যেন একটি কেন্দ্র ভেদে একটি নির্বাচন তৈরি করাতে পারে। আমরা বলবো, গতকালকে যে নির্বাচন হয়েছে সেটা 50% সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং 100% সুষ্ঠু নির্বাচন হওয়ার আমরা আশা করছিলাম, যাতে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে মানুষ ভোট দিতে পারবে। সামনের দিনে কি ঘটবে, হাতিয়ার মানুষ খুবই আতঙ্কিত অবস্থায় আছে। সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আমি সরাসরি তারেক রহমান সাহেবকে ফোন দিয়েছি, ওনাকে পাই নাই, কিন্তু আমি ঢাকায় গিয়ে ওনার সাথে কথা বলবো। আমি ওনাকে জিজ্ঞাসা করব, হাতিয়াতে আপনার নেতাকর্মীরা যেভাবে তাণ্ডব চালাচ্ছে আপনার এই নেতার নেতৃত্বে, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, আমি সকল ডকুমেন্টস ওনার কাছে তুলে ধরবো।